নমস্কার বন্ধুরা, আজ আপনাদের তথ্য দেব ডায়াবেটিসের বিরুদ্ধে সংগ্রামের আরেকটি নতুন টেস্টের, যার সাহায্যে আপনারা আরও ভালোভাবে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন। আজ বলবো আমার এক অল্প বয়সী পেশেন্টের গল্প। রাহুলের HbA1c রিপোর্ট একদম নর্মাল। আমিও বললাম সব ঠিক আছে, কিন্তু রাহুল চুপি চুপি পরে বলল 15 দিন ধরে তার সুগার, ফাস্টিং এবং পিপি দুটোই 250 থেকে 300 ছুঁই। তাহলে রিপোর্ট কি ঠিক, নাকি শরীর মিথ্যে বলছে? না বন্ধুরা, এক্ষেত্রে রিপোর্ট ভুল নয়। সে যে গ্লুকোমিটারে রিপোর্ট করেছিল, রিপোর্ট ভুল নয়, কিন্তু রিপোর্টটা অসম্পূর্ণ। আর এখানে আসে ডায়াবেটিসের একটা ভীষণ স্পেশাল টেস্ট, অনেকেই আপনারা এটা জানেন না, ফ্রুক্টোজামাইন টেস্ট। আমরা সবাই জানি, বিভিন্ন ইউটিউব ভিডিও বা বিভিন্ন ডিসকাশন শুনে আমরা প্রায় শিখেই গেছি যে HbA1c খুব সুন্দর একটা ভালো ডায়াবেটিস কন্ট্রোলের মার্কার, এবং তা বিগত 3 মাসের গড় সুগার দেখায়। কিন্তু সমস্যা হলো, যদি গত 3 বা 2 সপ্তাহের মধ্যে কোনো আপনার জীবনে বড় পরিবর্তন ঘটে, ধরুন নতুন করে কোনো ওষুধ শুরু করলাম, নতুন ইনসুলিন শুরু হলো, হঠাৎ আপনি ডায়েটটা ঠিকমতো, বিয়ে বাড়ি পড়ে গেছে, অনুষ্ঠান বাড়ি পড়ে গেছে, একটু বেশি খেয়ে ফেললেন, ডায়েটটা ঠিকমতো মানতে পারলেন না, HbA1c করালে তখনও কিন্তু তা পুরনো 3 মাসের গল্প শোনাবে আপনাদের। কিন্তু এখন বর্তমান অবস্থাটা কি, বর্তমান অ্যাভারেজটা 2-3 সপ্তাহের, বিগত 2-3 সপ্তাহের গ্লুকোজের অবস্থা কি, সেইটা জানাবেই ফ্রুক্টোজামাইন টেস্ট। যখন রক্তে গ্লুকোজ বাড়ে, তা রক্তের প্রোটিন, বিশেষ করে অ্যালবুমিনের সাথে যুক্ত হয়। রক্তে একটা প্রোটিনের নাম অ্যালবুমিন। এই গ্লাইকেশনের মাত্রাই জানায় গত 14 থেকে 21 দিনের গড় সুগার কেমন ছিল। আর এটাই হলো রিসেন্ট ট্রুথ ডিটেক্টর। আপনাকে না হলে HbA1cর জন্য 3 মাসের অ্যাভারেজ দিচ্ছে, কিন্তু আমি চাইছি গত 2-1 সপ্তাহে যে অনিয়ম বেনিয়ম হয়েছে বা নতুন ওষুধ স্টার্ট হয়েছে, সেটার পর আমার শরীর কেমন রেসপন্স করছে সেটা জানতে। এবার ধরুন একজন গর্ভবতী মা, তার সুগার লেভেল প্রতিদিন বদলাচ্ছে, এখানেও তিনি যদি ডায়াবেটিক হন 3 মাস অপেক্ষা করার সুযোগ নেই। আবার ধরুন একজন অ্যানিমিয়া রোগী, তার আরবিসি দ্রুত নষ্ট হচ্ছে, আর আরবিসির সাথে হিমোগ্লোবিনের গ্লোবিন পার্টের সাথে সুগার বাইন্ড করেই তো HbA1c রিপোর্টটা দেয়, তখনও কিন্তু HbA1c রিপোর্ট কম দেখাবে, আপনাকে কিন্তু রিপোর্ট ভুল ধারণা দেবে। তাহলে কি বললাম, আবার আপনি নতুন বললাম ওষুধ শুরু করেছেন, জানতে চাইছেন 2 সপ্তাহ পরে ওষুধ কাজ করছে কিনা, তখন এই ফ্রুক্টোজামাইন হয়ে উঠবে একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। কারণ ডায়াবেটিসে সময়ই সব কিছু। আজকের ভুল সিদ্ধান্ত আগামীকালের জটিলতা ডেকে আনতে পারে। তবে মনে রাখবেন, বিশেষ কিছু ক্ষেত্রে, যেমন ধরুন যখন শরীরে প্রোটিনের মাত্রা কম, যেমন নেফ্রোটিক সিনড্রোম, সিভিয়ার লিভার ডিজিজ, সেক্ষেত্রে কিন্তু এই ফ্রুক্টোজামাইন টেস্ট বিভ্রান্ত করতে পারে। তাই বিজ্ঞান কখনো একমাত্রিক নয়। শুধু ফ্রুক্টোজামাইন এই টেস্টটা করলে আপনি তাৎক্ষণিক, ওই যে বললাম ওষুধ শুরু হলো বা অনিয়ম বেনিয়ম হয়েছে 2-3 সপ্তাহের মধ্যে, তারপরের স্ট্যাটাসটা জানতে চাইছেন, তখন এটা ভীষণ উপকারী। তাই ডায়াবেটিস শুধু সংখ্যা নয়, এটা প্রতিদিনের লড়াই। HbA1c বলে অতীতের 3 মাসের গল্প, আর ফ্রুক্টোজামাইন টেস্টটা বলবে সাম্প্রতিক সত্য। সঠিক সময় সঠিক পরীক্ষা দরকার। এটাই হতে পারে ডায়াবেটিসের মতো জটিল রোগ থেকে বাঁচার চাবিকাঠি। এইখানে আমি ফ্রুক্টোজামাইনের নর্মাল রেঞ্জ, অ্যাবনর্মাল রেঞ্জ, ক্রিটিক্যাল রেঞ্জ এটা দিয়ে দিলাম, মিলিয়ে দেখতে পারেন। কত ফ্রুক্টোজামাইন হলে সেটা কত পার্সেন্ট HbA1cর সাথে মিলবে সেটাও দিয়ে দিলাম। আশা করি তথ্যটি আপনাদের উপকারে লাগবে। এক্ষেত্রে ফ্রুক্টোজামাইন টেস্টের রেঞ্জগুলো হবে এরকম: নন ডায়াবেটিকদের ক্ষেত্রে 202 to 285 mg পার ডেসিলিটার। যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে এক্সিলেন্ট কন্ট্রোল থাকতে হবে 300 mg পার ডেসিলিটারের নিচে, গুড কন্ট্রোল 300 থেকে 400, ফেয়ার কন্ট্রোল 400 থেকে 450, আর 450-র ওপরে চলে গেলে সেটা পোর কন্ট্রোল। এবার বলি কারা করতে পারবেন। যে কোনো বয়সের মানুষ যাদের ডায়াবেটিস আছে, ওষুধ খাচ্ছে, তারা করতে পারবেন। কোনো প্রিপারেশনের দরকার নেই, সকালে ফাস্টিং থাকারও দরকার নেই। মোটামুটি ভারতীয় টাকায় 500 থেকে 1000 টাকার মধ্যে এটা করে নেওয়া যায়। টেস্টটার নাম সেরাম ফ্রুক্টোজামাইন টেস্ট। এবার ধরুন আমার কথা অনুযায়ী ফ্রুক্টোজামাইন টেস্ট করলেন, আপনার
খুব সম্প্রতি 2-3 সপ্তাহের মধ্যে খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, নিমন্ত্রণ বাড়ি খেয়েছেন, নতুন ওষুধ স্টার্ট করেছেন, ডাক্তারবাবু ইনসুলিন দিয়েছে, সেটা কাজ করছে কিনা জানার জন্য খুব ইচ্ছে হলো। তো 3 মাস ওয়েট করবেন না, আপনি সপ্তাহ 2 ওষুধ খেয়ে বা এগুলো করে জানতে চাইছেন। এই চারটা ভালো করে দেখুন। প্রথমে রক্তে গ্লুকোজের পরিমাপ, মাঝে ফ্রুক্টোজামাইন আর লাস্টে HbA1cর পরিমাপ। 3টে কী করে রিলেট করতে হয় দেখুন। যদি আপনার রক্তে ফ্রুক্টোজামাইন বেরোয় 212.5, মোটামুটি ধরে নেবেন আপনার ব্লাডে গ্লুকোজ থাকছে সবসময় 90 mg/ডেসিলিটার, আর তখন আপনার HbA1c 5, প্রথম চারটা। অনুরূপভাবে দ্বিতীয় কলমে দেখুন, ধরুন আপনার ফ্রুক্টোজামাইন বেরোলো 250, তাহলে আপনার মোটামুটি রক্তে সবসময় গ্লুকোজ থাকছে, প্রথম কলমে দেখুন 120 mg/ডেসিলিটার, আর থার্ড কলমে দেখুন আপনার গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন HbA1c তখন রয়েছে 6। তারপরে দেখুন 287.5, যদি ফ্রুক্টোজামাইন বেরোয় রক্তে গ্লুকোজ সবসময় থাকছে 150 mg/ডেসিলিটার আর ফার্স্ট কলমে, আর থার্ড কলমে দেখুন HbA1c তখন 7। ধরুন বেরোলো 325, মাঝের কলমে ফ্রুক্টোজামাইন, ফার্স্ট কলমে চলে আসুন, আপনার গ্লুকোজ তখন থাকছে 180 সবসময়, আর লাস্টের কলমে চলে যান, HbA1c তখন 8। এইভাবে ইন্টারপ্রিট করবেন। আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হবেন।